প্রথমে মহারাজ আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। আমি এতক্ষণ ধরে প্রবুদ্ধ বা উদ্বুদ্ধ নাগরিকের যে কর্তব্যের বা কর্মের বা যে অধিকারের কথা বলেছি, গীতা পাঠ করলে যে অধিকার বোধ আরও জাগ্রত হতে পারে। আমি কোনো আধ্যাত্মিকতার কথায় যাচ্ছি না, বিশ্বরূপ দর্শন যোগে যাচ্ছি না, গীতার সাংখ্য যোগে যাচ্ছি না। আমি নিতান্ত কর্মযোগের কথাতেই জিজ্ঞাসা করছি মহারাজ। যদি কোনো নাগরিক তার নিজের সমাজকে, নিজের দেশকে অথবা নিজের প্রদেশকে বা নিজের অঞ্চলকে মহাভারতের আমলের মতোই সমান দুর্নীতিগ্রস্ত, নারীদের প্রতি সমান লাঞ্ছনাকারী মনে করে যুদ্ধে প্রবৃত্ত হতে চান, আজকের দিনে যেভাবে যুদ্ধ হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, ভোট ইত্যাদি, তাতে কি কোথাও ভয় আছে? যদি তার জন্য গীতা সহায়ক হয়, তাতে কি কোথাও আপত্তি আছে মহারাজ? সবার প্রথমে বলবো, গীতাকে যদি আমরা ধর্ম নিরপেক্ষ একটা গ্রন্থ বলে দেখি, তাহলে বোধহয় কখনো কখনো গীতার সঠিক মূল্যায়ন করা হবে। কেননা গীতা যেখানে আবির্ভূত হলেন ভগবানের শ্রীমুখ থেকে, সেটা যুদ্ধক্ষেত্র। আর আমাদের যে জীবন আমরা যাপন করছি, এটাও একটা যুদ্ধ, জীবন যুদ্ধ। সেই জীবন যুদ্ধে যুদ্ধ জয়ের গান হচ্ছে গীতা। যে যুদ্ধ, যে জীবন দুর্নীতির দ্বারা গ্রস্ত হয়, যে জীবন প্রতি মুহূর্তে পঙ্কিলতার দ্বারা আবর্তায়িত হয়, যে জীবন প্রতি মুহূর্তে রাজনীতির দ্বারা গ্রস্ত হয়, সেখানে যদি গীতার বাণী এসে পৌঁছয়, সেখানে গীতার দিকনির্দেশ যদি এসে পৌঁছয়, মানবাত্মার কণ্ঠস্বর যদি পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা সঠিক মূল্যায়ন হবে। এবং গীতায় আমরা দুজনকে দেখতে পাচ্ছি, একজন প্রশ্ন করছেন, একজন উত্তর দিচ্ছেন। একজন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অন্যজন তারই কাছে প্রপন্ন অর্জুন। এই অর্জুন হচ্ছে ব্যথিত মানবাত্মা, দিগ্ভ্রান্ত মানবাত্মা, এবং এই অর্জুনই হচ্ছে আমাদের চিরায়ত মানব জিজ্ঞাসার প্রতীক, যার উত্তর দিয়েছেন ভগবান। সম্পূর্ণ প্রথা, রীতি, নীতি, কোনো ধর্মীয় যে বাতাবরণ, তার বাইরে বেরিয়ে চিরন্তন মানবাত্মার কথা, ন্যায়, নীতি, আদর্শের কথাই তিনি বলেছেন। এবং কর্ম, প্রেম, যোগ কেমন করে আমাদের জীবনকে উন্নত করতে পারে, বারবার সে কথাই উঠে এসেছে কিন্তু গীতার মধ্যে দিয়ে। বেশ, রাজু ঘোষ।